আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্কুলের, কলেজের, মাদ্রাসার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। কারণ শিক্ষার্থীদেরকে নিজস্ব পরীক্ষা সংক্রান্ত আলোচনাগুলো করতে হয়, কখন পরীক্ষা হবে বা পরীক্ষা হয়েছে কিনা, কখন পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, এগুলো আমরা এই ক্লাসের ভিডিওতে শিখবো ইনশাল্লাহ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কিংবা স্কুলে, কলেজে ক্লাসের মাঝখানে যে ব্রেক থাকে, সেই ব্রেকটি পাওয়া যায় কিনা, সেটিকে আরবিতে আমরা কিভাবে বলবো, ইভিনিং স্ন্যাক্স আমরা কোথায় গ্রহণ করে থাকি বা সেটির সুযোগ রয়েছে কিনা, একদম সবশেষে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে খেলাধুলা সংক্রান্ত কতগুলো বিষয়। আমরা খেলাধুলা করি কিনা, খেলাধুলায় কখনো কোনো পুরস্কার পেয়েছি কিনা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ক্লাসে আমরা আলোচনা করব এবং আমরা শিখে নিব। প্রথমেই চলে যাচ্ছি পরীক্ষা সংক্রান্ত আলোচনাগুলোতে আমরা কিভাবে আরবি ভাষায় কথা বলবো। যেমন আমার যদি প্রয়োজন হয়, আমি যদি জানতে চাই যে পরীক্ষা কখন হবে, আমরা একই ধারাবাহিকতা অনুযায়ী বাংলা বাক্যটি রেখেছি, পাশে আরবি বাক্যটি এবং তার সাথে আরবি বাক্যের উচ্চারণটি দিয়েছি সবার সুবিধার্থে। এবং এখানটা আমরা কালার কোড মেনটেন করেছি, প্রত্যেকটি লেকচারে আমরা এভাবেই দেখানোর চেষ্টা করেছি যেন সবার বুঝতে সুবিধা হয়। যদি আমি জিজ্ঞেস করি পরীক্ষা কখন হবে, এই হবে শব্দটির মানে হচ্ছে কখন অনুষ্ঠিত হবে বা কখন কত তারিখে পরীক্ষা শুরু হবে, এই ধরনের কোনো একটি বিষয়। যদি আমি জিজ্ঞেস করতে চাই তাহলে পরীক্ষার আরবি শব্দ কি? ইখতিবার। আমরা পরীক্ষার আরবি শব্দটি এখানে উচ্চারণ লিখে দিয়েছি। আল ইখতিবার শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। আমরা এটি মনে রাখবো, ইখতিবার। এই ইখতিবার কখন, এটির আরবি ইতিমধ্যেই আমরা জানি। মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। আমরা প্রশ্নবোধক শব্দগুলো শেখার সময় এগুলো শিখেছি। মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। হবে শব্দটির অর্থ হচ্ছে অনুষ্ঠিত হবে, যেটির আরবি হচ্ছে ইয়ান আকিদু। ইয়ান আকাদা, ইয়ান আকিদু শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া বা সংগঠিত হওয়া। তো এই যে পরীক্ষা কখন হবে, এটির আরবি তাহলে কি দাঁড়ালো? মাতা ইয়ান আকিদুল ইখতিবার। এখানে আমরা আরবিটা লিখেছি, এখানে উচ্চারণটা দিয়েছি। মাতা ইয়ান আকিদুল ইখতিবার, অর্থাৎ পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে। এবার চলে যাব, পরীক্ষা তো বিভিন্ন সময় হতে পারে। আমরা যখন ক্লাস শুরু করেছি বা যখন প্রশ্ন করছি, তার চেয়ে 2 মাস পরে হতে পারে, 3 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে। সেটি আমরা আরবিতে কিভাবে বলবো? আমরা জানি শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। এটি আমাদের যদি মনে রাখি তাহলে আমাদের জন্য এগুলো বলা সহজ হবে। কারণ আমরা তো 2 এর আরবি পড়েছি, 3 এর আরবি পড়েছি, 6 এর আরবি পড়েছি। এগুলো ইতিমধ্যে আমরা জানি। স্নান অর্থ 2, সালাসাতুন অর্থ 3, সিত্তাতুন অর্থ 6। তাহলে শুধু মাসের আরবিটা আমাদের জানা দরকার। শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস, এটি আমরা এখানে দেখলাম। এবার 2 মাস পর, ফর এক্সাম্পল, পরীক্ষা শুরু হবে। আমরা জানি এই পরের আরবি, পর মানে যেটিকে আমরা ইংরেজিতে আফটার লিখি, এই আফটারের আরবি হচ্ছে বাদা। বাদা শব্দের অর্থ হচ্ছে পর, আমরা এখানে লিখেছি বাদা। এই বাদাটি কমন থাকবে, বাদার সাথে এবার আমি 2 মাসের আরবি লিখব। শাহরুন শব্দের অর্থ হচ্ছে 1 মাস, আর 2 মাসকে আমরা জানি আরবি ভাষায় লেখা হয় শাহরান বা শাহরাইন। আচ্ছা, বাদা শাহরাইন অর্থ হচ্ছে 2 মাস পরে। আমি যদি বলতে চাই 3 মাস পর, তাহলে 3 এর আরবি লিখলাম আমি সালাসা, আর মাসের বহুবচন লিখলাম শুহুর। বাদা সালাসাতি শুহুর, অর্থাৎ 3 মাস পর। আমি এখানে লিখেছি বাদা শাহরাইন, অর্থ 2 মাস পর। আর যদি 3 মাস বলতে চাই, নীল কালার কোড দিয়েছি আমরা 3 এর জন্য, সালাসাতি শুহুরিন, অর্থ বাদা সালাসাতি শুহুরিন, 3 মাস পর। বাদা অর্থ পরে, সালাসাতি 3, শুহুরিন মাস। বাদা সালাসাতি শুহুর, শাহরুন 1 বচন, এটির বহুবচন হচ্ছে শুহুর। সেখান থেকে আমরা বাদা সালাসাতি শুহুরিন, 3 মাস পর। আর যদি এটি 6 মাস পর বলতে যাই তাহলে কি বলবো? আমরা জানি 6 এর আরবি হচ্ছে সিত্তা, সেখান থেকে শাহরুনের বহুবচন হচ্ছে শুহুর, সেখান থেকে আমরা বলবো বাদা সিত্তাতি শুহুরিন, বাদা সিত্তাতি শুহুরিন। তাহলে আমি যদি 2 মাস পর বলি আমি বলবো বাদা শাহরাইন, যদি 3 মাস পর বাদা সালাসাতি শুহুর, যদি 6 মাস পর বাদা সিত্তাতি শুহুর। এভাবে আমি বলবো আমার পরীক্ষা কতদিন পর অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবার আমি কি কখনো পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিনা এটি সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে কিভাবে করব? আপনি কি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন? কমপ্লিট সবকিছুতে আমরা একই কালার কোড মেনটেন করার চেষ্টা করেছি। যেমন আপনি অংশগ্রহণ করেছেন, এই পুরোটা এক কালার দিয়েছি কারণ এই পুরোটা বাংলার একটি আরবি শব্দ, সেটি হচ্ছে শারাকতা। মুশারাকা থেকে শারাকা ইউশারিকু শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। আচ্ছা, সেখান থেকে শারাকতা শব্দের অর্থ হচ্ছে আপনি অংশগ্রহণ করেছেন। এটি সেকেন্ড পার্সনের মিনিং দেয়, দ্বিতীয় পার্সন বা যেটি আমরা প্রথম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যেগুলো জানি, সেকেন্ড পার্সনের মিনিং দেয় তা। শারাকতা শব্দের অর্থ হচ্ছে আপনি অংশগ্রহণ করেছেন। আচ্ছা, এই কি এর জন্য আমরা যেই প্রশ্নবোধক শব্দটি ব্যবহার করেছি সেটা হচ্ছে হাল। আমরা ইতিপূর্বেও পড়েছি হাল শব্দের অর্থ হচ্ছে কি। আপনি কি অংশগ্রহণ করেছেন, হাল শারাকতা, এটির অর্থ হচ্ছে আপনি কি অংশগ্রহণ করেছেন। কোথায়? পরীক্ষায়, কোন পরীক্ষায়। আচ্ছা, ফি আমরা জানি ফি দিয়ে ইন বা এট মিনিং দেয়। পরীক্ষায় আরবি হচ্ছে আমরা জানি ইখতিবার শব্দের অর্থ পরীক্ষা, তাহলে ফি ইখতিবারিন অর্থ পরীক্ষায়।
আর এই যে কোনো শব্দটি রয়েছে, যেটির ইংরেজি হচ্ছে আমরা হুইচ বলে থাকি, যেটির অর্থ হচ্ছে কোনো, এই কোনোর আরবি হচ্ছে আইয়ি বা আইয়ুন শব্দের অর্থ মূলত কোনো। আমরা এখানটায় আমাদের সুবিধা মতো বাক্যের স্ট্রাকচার অনুযায়ী আইয়ি বলছি, ফি যেহেতু এসেছে আগে। হাল শারাকতা ফি আইয়ি ইখতিবারিন, হাল শারাকতা আপনি কি অংশগ্রহণ করেছেন, ফি আইয়ি ইখতিবারিন কোন পরীক্ষায়। তাহলে আমরা এটি খেয়াল রাখবো, হাল শারাকতা ফি আইয়ি ইখতিবারিন অর্থ আপনি কি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবার আমি যদি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি সেটি কিভাবে বলবো। আমরা জানি নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। আমি যদি বলতে চাই হ্যাঁ মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আচ্ছা এই হ্যাঁ শব্দের আরবি হচ্ছে নাম। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, এই যে আমরা এখানটায় দিয়েছি নাম। আচ্ছা শারক্তা যখন বলেছি তখন হচ্ছে আপনি অংশগ্রহণ করেছেন। আর ফার্স্ট পারসন বা আমি বা আমরা করেছি এটি বোঝানোর জন্য আরবি ভাষায় আমরা দেখি বাক্য শব্দের মধ্যে যখন আমি ভার্বটি ব্যবহার করি, ফেলটি ব্যবহার করি, সেখানে আমি তার উপরে বা শেষের বর্ণে পেশ দিয়ে বলি আমরা। সেজন্য আমরা এখানে শারক্তার জায়গায় আমি বলবো শারক্তু। শারক্তু শব্দের অর্থ হচ্ছে আমি অংশগ্রহণ করেছি, আই অ্যাটেন্ডেড বা আই পার্টিসিপেটেড। শারক্তু ফি ইখতিবার, এই ফি ইখতিবার শব্দের অর্থ হচ্ছে পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি। নাম হ্যাঁ, শারক্তু আমি অংশগ্রহণ করেছি, ফি ইখতিবার পরীক্ষায়। কোন পরীক্ষায়? আমি বলছি মিড টার্ম পরীক্ষায়। মিড টার্ম মানে কি? কোনো একটা সেমিস্টারের মাঝখানে যেই পরীক্ষাটা হয় এইটাকে বলা হয় মিড টার্ম। তার মানে হচ্ছে সেমিস্টারের মাঝে হয়। আচ্ছা আমরা সেমিস্টারের আরবি জানি কি? ফসলন শব্দের অর্থ হচ্ছে সেমিস্টার। আচ্ছা ফসল শব্দের অর্থ হচ্ছে সেমিস্টার। তাহলে ফি মুনতাসিফ শব্দের অর্থ হচ্ছে মিড, তাহলে মুনতাসিফিল ফসল অর্থ হচ্ছে মিড টার্ম। আমরা এই শব্দটি এভাবে মাথায় রাখবো। নিসফুন থেকে মূলত মুনতাসিফ, নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, সেখান থেকে মুনতাসিফ অর্থ হচ্ছে মাঝামাঝি বা মিড বলি আমরা। আর ফসল শব্দের অর্থ হচ্ছে সেমিস্টার। ফি ইখতিবারি কোন পরীক্ষায়? মুনতাসিফিল ফসল, আমরা এখানে লিখেছি মুনতাসিফিল ফসলি, অর্থাৎ মিড টার্ম পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি। কি বলবো? নাম হ্যাঁ, শারক্তু আমি অংশগ্রহণ করেছি, ফি ইখতিবার পরীক্ষায়, মুনতাসিফিল ফসলি অর্থাৎ মিড টার্ম পরীক্ষায়। হ্যাঁ আমি মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করেছি। নাম শারক্তু ফি ইখতিবারি মুনতাসিফিল ফসল, আমি মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আচ্ছা এবার পরীক্ষা কেমন হলো, এটি তো আমাদের সবচেয়ে কমন প্রশ্ন। আমি আমার সহপাঠীকে জিজ্ঞেস করতেই পারি যে তোমার পরীক্ষা কেমন হলো, বা আমাকেও কেউ জিজ্ঞেস করতে পারে। কি বলবো? পরীক্ষার আরবিতে আমরা ইতিমধ্যেই জানি আল ইখতিবার, আমরা ইখতিবার লিখে দিয়েছি। কেমন হলো, এই কেমনের আরবি আমরা শিখেছি কাইফা শব্দটি দিয়ে। কেমন আছেন, যেমন আমরা বলি কাইফা হালুকা, আপনি কেমন আছেন। এই কাইফা শব্দের অর্থ হচ্ছে কেমন। আর এই যে হলো, এটির জন্য মূলত আমরা কানা শব্দটি ব্যবহার করেছি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী। এই কানা দিয়ে ছিল বা হলো এইরকম অর্থ নির্দেশ করে। তাহলে ইখতিবারের সাথে আমরা কি বলছি? কাইফা কানাল ইখতিবার, পরীক্ষা কেমন হয়েছে বা পরীক্ষা কেমন হলো। কাইফা কানাল ইখতিবার, পরীক্ষা কেমন হলো। আচ্ছা এবার আমাদের তো সাধারণত পরীক্ষা ভালো হয়, আমরা যেহেতু সবাই ভালো ছাত্র, পরীক্ষা আমাদের সবসময় ভালোই হয়। তো এই পরীক্ষা ভালো হয়েছে এটি কিভাবে বলবো? আলহামদুলিল্লাহ। প্রথমে বললাম আলহামদুলিল্লাহ, অল প্রেজেস বি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো। এই ভালোর আরবি হচ্ছে জাইয়িদ। জাইয়িদ শব্দটি আমরা অনেক বেশি পরিচিত, এটি একটি কমন শব্দ আমাদের সাথে কাছে। জাইয়িদ বলতে পারি, মুমতাজ বলতে পারি। মুমতাজ শব্দের অর্থ এক্সিলেন্ট, অর্থাৎ আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। তারপর জাইয়িদ বলতে পারি, জাইয়িদ শব্দের অর্থ ভালো। তাহলে আমি কি বলতে পারি? আলহামদুলিল্লাহ জাইয়িদ, অর্থাৎ পরীক্ষা ভালো হয়েছে। এবার পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়। পরীক্ষা তো হলো, এবার পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে যদি এটি সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে চাই, আমি বললাম ফলাফল কখন প্রকাশ করা হবে তা বা কখন প্রকাশিত হবে। আচ্ছা এবার আমরা ফলাফলের জন্য যে আরবি লিখেছি সেটি হচ্ছে এটি নাতিজা। নাতিজা শব্দের অর্থ হচ্ছে ফলাফল। বলে না, এটি বাংলা ভাষায় বলে না কি তুমি যেই কাজ করেছো কাজের নতিজা কি, বা তুমি যে সেখানে গিয়েছিলে এই উদ্দেশ্যে সেটার নতিজা কি হয়েছে, কি দাঁড়িয়েছে। এই নতিজা শব্দটি আমরা বাংলা ভাষায়ও ব্যবহার করি, মূলত এটি আরবি ভাষার শব্দ। নাতিজা শব্দের অর্থ হচ্ছে ফলাফল, রেজাল্ট। আচ্ছা তাহলে ফলাফল কখনের আরবি আমরা জানি মাতা। মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। তাজহারু, জহারা ইয়াজহারু থেকে তাজহারু শব্দের অর্থ হচ্ছে প্রকাশ হওয়া, আচ্ছা বা প্রকাশ করা। ফলাফল কখন প্রকাশ করা হবে? মাতা তাজহারুন নাতিজা, ফলাফল কখন প্রকাশিত হবে বা প্রকাশ করা হবে। মাতা তাজহারুন নাতিজা, এই জহারা ইয়াজহারু শব্দটির বিষয় হচ্ছে স্পষ্ট হওয়া, প্রকাশ হওয়া। সেখান থেকে মাতা তাজহারুন নাতিজা, আমরা এখানে লিখেছি মাতা তাজহারুন নাতিজা, ফলাফল কখন প্রকাশ করা হবে বা কখন প্রকাশিত হবে। আচ্ছা এবার যখন প্রকাশ হবে সেই বিষয়ে আমি যদি উত্তর দিতে চাই, যেমন আমরা বলতে পারি যে আগামী মাসে ফলাফল প্রকাশিত হবে,
ইনশাআল্লাহ। এই আগামী শব্দটির আরবি হচ্ছে, আমরা এখানটায় একই রকম কালার কোড দিয়েছি, আল কদিম শব্দের অর্থ হচ্ছে আগামী। নেক্সট মান্থ আশ-শাহরুল কদিম, আগামী মাস আশ-শাহরুল কদিম, পরবর্তী মাস বা আগামী মাস যেটিই বলি, আমরা জানি শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস, আর কদিম শব্দের অর্থ হচ্ছে নেক্সট, পরবর্তী, আগামী। তাহলে এটির জন্য আমরা কি অর্থ, মাসের আগামী মাসে যদি বলতে চাই, আরবিটি কি পেলাম? শাহরুল কদিম শব্দের অর্থ হচ্ছে আগামী মাস। আর যেহেতু আমরা আগামী মাসে ইন একটা অর্থ অটোমেটিক্যালি আসছে, সেজন্য আমরা শুরু করছি কি দিয়ে? ফি দিয়ে। ফিশ শাহরিল কদিম। তাহলে ফিশ শাহরিল কদিম অর্থাৎ আগামী মাসে প্রকাশিত হবে, এটাই বুঝাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা তো ইনশাআল্লাহই থাকবে, এটা যেহেতু আরবি। তাহলে আমি যদি বলতে চাই আগামী মাসে, সেটির আরবি কি দাঁড়াবে? ফিশ শাহরিল কদিম অর্থাৎ আগামী মাসে প্রকাশিত হবে। এবার চলে যাচ্ছি, আমরা যে ক্লাস করি বিশ্ববিদ্যালয়ে হোক, স্কুল কলেজে হোক, মাঝে মাঝে তো টিফিন ব্রেক থাকে। এই টিফিন ব্রেক বা মাঝখানে ক্লাসের মাঝে একটু বিরতি থাকে অনেক সময়, একটানা ক্লাস করতে যেহেতু একগুঁয়েমে চলে আসে। আচ্ছা, সেখানে আমরা কি বলতে পারি? আপনি কি ক্লাসের মাঝখানে বিরতি পান? মানে আপনার যে ক্লাসগুলো চলতে থাকে, ক্লাসের মাঝখানে কখনো কি ব্রেক পাওয়া যায় বা বিরতি পাওয়া যায়? আচ্ছা, হাল শব্দটি আমরা জানি কি, এর আরবি হচ্ছে হাল। আমরা এখানে হালটি রাখলাম, তারপরে পিঙ্ক কালার মিন করেছি আপনি পান। এই যে আপনার পাওয়া, আল উইজদান শব্দের অর্থ হচ্ছে পাওয়া। ওয়াজাদা ইয়াজিদু, সে পেয়েছে বা সে পাবে, সেখান থেকে আপনি পাবেন এর আরবি হচ্ছে তাজিদু। আমরা এখানে লিখেছি হাল তাজিদু, আপনি কি পান? হাল তাজিদু, কি পান? আমরা বলেছি বিরতি পান। তাহলে বিরতির আরবি কি? বিরতির আরবি হচ্ছে ফুসহাতা। ফুসহা, ফা সিন হাতা, এই ফুসহা শব্দের অর্থ হচ্ছে বিরতি। হাল তাজিদুল ফুসহাতা, আপনি কি বিরতি পান? কোথায়? ক্লাসের মাঝখানে। আচ্ছা, মাঝখানের আরবি আমরা সাধারণত তো মাঝের আরবি আমরা জানি হচ্ছে বাইনা, যেটির অর্থ হচ্ছে বিটুইন। এই বিটুইন বা মাঝের আরবি হচ্ছে বাইনা। আমরা এখানে লিখেছি বাইনা বা ইয়ানুন, বাইনা। আর যে ক্লাসগুলো একটার পর একটা ক্লাস হয়, ঘন্টা হয়, এটিকে আরবিতে দারসুন বলা হয়, আবার এটিকে আরবিতে হিসসাতুনও বলা হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্লাসগুলোকে আমরা হিসসাতুন বলি, বা স্কুল কলেজের ক্লাসের ক্ষেত্রে আমরা হিসসাতুন বলতে পারি, দারসুন বলতে পারি। তাহলে সেটির বহুবচন হিসেবে আমি দুরুস বলতে পারি, ক্লাসগুলোর মাঝে, একটি নয়, যেহেতু অনেকগুলো ক্লাস, ক্লাসগুলোর মাঝে বুঝাচ্ছি, তাই বলতে পারি কি বাইনাদ দুরুস, অর্থাৎ ক্লাসের মাঝে বা ক্লাসগুলোর মাঝে। আবার বাইনাল হিসস বলতে পারি, হিসসাতুন শব্দের বহুবচন হচ্ছে হিসসুন। আচ্ছা, তাহলে বাইনাল হিসসও বলতে পারি, বাইনাদ দুরুস বলতে পারি। হাল তাজিদুল ফুসহাতা বাইনাদ দুরুস, আপনি কি ক্লাসের মাঝখানে বিরতি পান? হাল তাজিদুল ফুসহাতা বাইনাদ দুরুস। তারপর আমাদের অনেক সময় দেখা যায় যে কখনো কখনো আমরা ব্রেক পাই, আবার কখনো কখনো ব্রেক পাই না। তাহলে কি বলতে পারি? নাআম, হ্যাঁ, কখনো কখনো। এই কখনো কখনোর আরবি হচ্ছে বাদিল আহিয়ান। আমরা সাধারণত মাঝে মাঝে আরবিতে এভাবে প্রকাশ করি আহিয়ানান। আহিয়ানান শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে, কখনো কখনো। আর আমরা যদি এভাবে একটু বলি, হ্যাঁ কখনো কখনো পাই, এটির আরবি হচ্ছে নাআম ফি বাদিল আহিয়ান। বাদ মানে তো হলো সাম, আর আহিয়ানান মানে হচ্ছে অফটেন। আমরা এটাকে একসাথেই বলতে পারি, সুন্দর মিনিং দেয়। ফি বাদিল আহিয়ান, হ্যাঁ কখনো কখনো বিরতি পাই, ফি বাদিল আহিয়ান। আচ্ছা, তারপর চলে যাব আমরা, এই যে বিরতিতে আমরা যদি কোনো স্ন্যাক্স নিতে চাই অথবা হালকা নাস্তা করতে চাই, সেটি আমরা আসলে কোথায় করব? বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে, ক্যান্টিন না অন্য কোথাও? সেই সংক্রান্ত আলোচনা। কোথায় হালকা নাস্তা করেন, সেটি বিরতির সময় হোক বা অন্য যে কোনো সময় হোক, হালকা নাস্তা কোথায় করা হয়? এই যে খাবার গ্রহণ করা, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ বা যে কোনো হালকা নাস্তা, এটিকে আরবিতে বলা হয় তানাউল। তানাওয়ালা ইয়াতানাওয়ালু শব্দের অর্থ থেকে এসছে। তানাওয়ালা ইয়াতানাওয়ালু শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা, হ্যাভিং মিল বা হচ্ছে টেকিং মিল, এটাকে তানাউল শব্দের অর্থ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোথায়ের আরবি আমরা জানি আইনা। আইনা শব্দের অর্থ হচ্ছে ওয়্যার বা কোথায়। আইনা শব্দের অর্থ ওয়্যার বা কোথায়। আমরা এখানে লিখেছি তানাওয়ালু থেকে আমরা আপনি করেন, এটির আরবি হচ্ছে তাতানাওয়ালু, আপনি গ্রহণ করেন বা আপনি করে থাকেন। আইনা তাতানাওয়ালু ওয়াজবাতুন শব্দের অর্থ হচ্ছে, আমরা যে বলি না যে আই টেক মিল 3 টাইমস ইন এ ডে, আতানাওয়ালু সালাসা ওয়াজবাতিন ফিল ইয়াউম, মানে হচ্ছে ওয়াজবাতুন শব্দের অর্থ হচ্ছে কোনো একটি একবারের মিল গ্রহণ করা, আর ওয়াজবাত শব্দের অর্থ হচ্ছে একাধিকবার মিল গ্রহণ করা। আচ্ছা, এই ওয়াজবাত শব্দের অর্থ হচ্ছে স্ন্যাক্স, আমরা সাধারণত বিভিন্ন সময়ে খেয়ে থাকি। এই যে নাস্তা করা, খফিফা শব্দের অর্থ হচ্ছে হালকা। তাহলে আমরা এখানে কালার কোড এভাবে দিয়েছি, খফিফা শব্দের অর্থ
হালকা। আর ওয়াজবাত শব্দের অর্থ হচ্ছে খাবার। হালকা খাবার বা হালকা নাস্তা আপনি কোথায় করেন? আইনা তাতানাওয়ালুল ওয়াজবাতিল খফিফা। আইনা তাতানাওয়ালু ওয়াজবাতিল খফিফা। ওয়াজবাত শব্দের অর্থ হচ্ছে খাবার, আর খফিফা মানে হচ্ছে হালকা। আপনি হালকা নাস্তা কোথায় করেন? আইনা তাতানাওয়ালুল ওয়াজবাতিল খফিফা। হালকা নাস্তা আপনি কোথায় গ্রহণ করেন? এটি সাধারণত যা হয় স্কুল কলেজে, যে ছোটখাটো যদি কোনো চায়ের দোকান থাকে, ক্যান্টিন থাকে, রেস্টুরেন্ট থাকে, বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন থাকে, এই রেস্টুরেন্টগুলো বা ক্যান্টিন থাকে, এগুলোতে আমরা করে থাকি। তাহলে ক্যান্টিনকে আরবিতে কি বলে? ক্যান্টিন হোক, রেস্টুরেন্ট হোক, এটিকে আরবিতে বলা হয় মাতাম। আমরা এই শব্দটি মনে রাখতে পারি। তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার, আর যেখানে তোয়াম পাওয়া যায়, খাবার পাওয়া যায়, খাবার গ্রহণ করা হয়, খাবার বিক্রি করা হয়, সেটাকে আমরা বলি মাতাম। আচ্ছা, আমরা মাতাম শব্দটি যদি জানি তাহলে বাকিটুকু আমাদের জন্য সহজ। যেমন স্কুলের আরবি আমরা জানি মাদ্রাসা। মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে স্কুল। কলেজের আরবি হচ্ছে কুল্লিয়া। কুল্লিয়াতুন অর্থ হচ্ছে কলেজ। বিশ্ববিদ্যালয়ের আরবি হচ্ছে জামিয়া। জামিয়া শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। এর আগে শুধু আমরা মাতাম শব্দটি যোগ করে দিব। ফি মাতামিল মাদ্রাসা, ফি মাতামিল কুল্লিয়া, ফি মাতামিল জামিয়া। যদি সেটি স্কুলের ক্যান্টিন হয় বা মাদ্রাসার ক্যান্টিন হয়, আমি কি বলবো? ফি মাতামিল মাদ্রাসা, মাদ্রাসার ক্যান্টিনে বা স্কুলের ক্যান্টিনে। যদি সেটি কলেজের ক্যান্টিন হয়, ফি মাতামিল কুল্লিয়া। আর যদি সেটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন হয় তাহলে কি বলবো? ফি মাতামিল জামিয়াতি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়, স্কুল বা কলেজের ক্যান্টিনে আমি হালকা নাস্তা করে থাকি। এবার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেটি আমরা অনেক বেশি এন্টারটেইনমেন্ট হিসেবে যেটি সবচেয়ে বেশি করে থাকি, সেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা আমাদের অনেকের কাছে অনেক বেশি প্রিয়। তো এই খেলাধুলা আমাদের স্কুলে কলেজে করার জন্য তো একটা মাঠ প্রয়োজন হয়। আমি যদি জানতে চাই যে আপনাদের স্কুলে বা আপনাদের কলেজে খেলার মাঠ আছে কিনা, এটি কিভাবে বলবো? প্রশ্নটি এবার আমি আরবিতে যাই। আমরা জানি খেলার মাঠ শব্দের অর্থ হচ্ছে মালাব। সাধারণত লাইবা ইয়ালাবু শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা করা, সে খেলে অথবা সে খেলবে। লাবুন শব্দের অর্থ থেকে লবাতুন বা লাবুন, লবাতুন অর্থ গেমস, তো লাবুন বা লবাতুন অর্থ হলো খেলাধুলা করা বা খেলা। আর যেখানে খেলাধুলা করা হয়, যেই স্থানে খেলাধুলা করা হয়, সেটিকে বলা হয় মালাবুন। এটি ইসমে জরফ থেকে। মালাব শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ। আচ্ছা, তাহলে আমরা এটির আরবি পেলাম। খেলার মাঠের আরবি হচ্ছে মালাবুন। আচ্ছা, তাহলে আপনাদের স্কুলে বা কলেজে, আমরা জানি স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা আর কলেজের আরবি হচ্ছে কুল্লিয়া। তাহলে এই কুল্লিয়া এবং মাদ্রাসার সাথে আমরা আপনাদের বোঝানোর জন্য যেই আমরা সর্বনামগুলো ব্যবহার করে থাকি, আমরা জানি তুমির জন্য আমরা সর্বনাম কা ব্যবহার করি, কা অথবা কি, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। তারপরে তোমাদের দুইজনকে বোঝানোর জন্য কুমা শব্দটি দমির বা সর্বনাম ব্যবহার করে থাকি। এবং আপনাদের বা তোমাদের অধিক, দুইয়ের অধিককে বোঝানোর জন্য আমরা কুম শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে আপনাদের স্কুল অর্থ হচ্ছে মাদ্রাসাতিকুম, আপনাদের কলেজ হচ্ছে কুল্লিয়াতিকুম। অর্থাৎ মাদ্রাসাতিকুম আপনাদের স্কুল বা আপনাদের মাদ্রাসা, কুল্লিয়াতিকুম আপনাদের কলেজ। তাহলে হাল ফি মাদ্রাসাতিকুম, আপনাদের মাদ্রাসায় কি আছে বা আপনাদের স্কুলে কি আছে? হাল ফি কুল্লিয়াতিকুম, আপনাদের কলেজে কি আছে? কি? মালআবুন। হাল ফি মাদ্রাসাতিকুম মালআবুন, হাল ফি মাদ্রাসাতিকুম মালআবুন, আপনাদের স্কুলে কি কোনো খেলার মাঠ আছে? হাল ফি কুল্লিয়াতিকুম মালআবুন, আপনাদের কলেজে কি কোনো খেলার মাঠ আছে? তাহলে আমি যদি জানতে চাই যে আপনাদের স্কুলে বা আপনাদের কলেজে কোনো খেলার মাঠ আছে কিনা, আমি কি বলবো? হাল ফি মাদ্রাসাতিকুম মালআবুন। অথবা কলেজের ব্যাপারে জিজ্ঞেস করলে হাল ফি কুল্লিয়াতিকুম মালআবুন। যদি থাকে, আমরা তো জানি সাধারণত খেলার মাঠ থাকে, কি বলবো আমরা? নাম। হ্যাঁ, হ্যাঁ আরবি হচ্ছে নাম, আমরা এটি মনে রাখবো। হ্যাঁ আরবি নাম। একটি প্রশস্ত খেলার মাঠ আছে। এই যে আছে, এটি আমরা ফি অর্থ দিয়ে মিন করি। হা মানে হচ্ছে আমাদের সেই মাদ্রাসায় বা কুল্লিয়াতে। ফিহা, ফিহা অর্থ হচ্ছে ফিল মাদ্রাসা অথবা ফিল কুল্লিয়া, কলেজে অথবা মাদ্রাসাতে কি আছে? মালআবুন ওয়াসিউন। মালআবুন অর্থ হচ্ছে খেলার মাঠ। মালআবুন শব্দের অর্থ খেলার মাঠ। আর ওয়াসিউন শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত। আচ্ছা, নাম ফিহা মালআবুন ওয়াসিউন। নাম ফিহা মালআবুন ওয়াসিউন, অর্থাৎ হ্যাঁ, একটি প্রশস্ত খেলার মাঠ আছে। আচ্ছা, তারপর মাঠ থাকলেই তো হবে না, খেলাধুলা তো করতে হবে, করতে জানতে হবে। যদি আমি বলি আপনি কি খেলাধুলা করেন, এই যে আপনি কি এর আরবি হচ্ছে আমরা হাল শব্দ ব্যবহার করি। হাল, আপনি খেলাধুলা করেন, এই পুরোটার জন্য একটি আরবি শব্দ, কি সেটা? তালআবু। যেমন আপনি খেলাধুলা করেন, এটির আরবি হচ্ছে তালআবু। আমি খেলাধুলা করি, এটির আরবি হচ্ছে আলআবু। আমরা খেলাধুলা করি, এটির আরবি হচ্ছে নালআবু।
সে খেলাধুলা করে, এটির আরবি হচ্ছে ইয়ালআবু। আচ্ছা, এগুলো ভার্বের পার্থক্য রয়েছে। আমরা ফেলের এই বিষয়গুলো তো আমরা বারবারই দেখছি। সেকেন্ড পার্সন বোঝানোর জন্য ভার্বটি তা দিয়ে শুরু হয়, ফার্স্ট পার্সন বোঝানোর জন্য ভার্বটি হামজা দিয়ে অথবা নুন দিয়ে শুরু হয়, তারপরে থার্ড পার্সন বোঝানোর জন্য ভার্বটি ইয়া দিয়ে শুরু হয়। আচ্ছা, হাল তালআবু, আপনি কি খেলাধুলা করেন? হাল তালআবু, আপনি কি খেলাধুলা করেন? আচ্ছা, আমি যদি বলি হ্যাঁ আমি খেলাধুলা করি, সাধারণত অধিকাংশেরই পছন্দের খেলা হচ্ছে ফুটবল খেলা। এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবল খেলা, তাহলে আমি কি বলবো? নাম, হ্যাঁ আমি কি করি? আমি খেলি। আলআবু, আমি একটু আগেই বলেছি যে আলআবু শব্দের অর্থ হচ্ছে আমি খেলি। তালআবু অর্থ আপনি খেলেন বা তুমি খেলো, আর আলআবু অর্থ আমি খেলি। কি খেলি? ফুটবল খেলি। ফুটবলের আরবি কি? কুরাতুল কাদাম। আচ্ছা, এই কুরাতুল কাদামের আমরা এখানে বাংলা লিখে দিয়েছি নাম আলআবু কুরাতাল কদাম। কুরাতাল কাদাম অর্থ ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলি। হ্যাঁ নাম আলআবু, আমি খেলি, তারপরে কুরাতাল কদাম, ফুটবল। নাম আলআবু কুরাতাল কদাম, হ্যাঁ আমি ফুটবল খেলি। আচ্ছা, এই যে খেলাধুলা করি আমরা, খেলাধুলায় হোক অন্য যে কোনো কম্পিটিশনে হোক, কখনো পুরস্কার পেয়েছি কিনা বা পুরস্কার কেউ পেয়েছি কিনা কিভাবে জানতে চাইবো? আপনি কি কখনো পুরস্কার পেয়েছেন বা আপনি কি কখনো পুরস্কার জিতেছেন? আচ্ছা, আপনি পেয়েছেন বা এই পেয়েছেন মানে হচ্ছে অর্জন করা। পুরস্কার তো আর কখনো কেউ এমনিতে পায় না, এটি অর্জন করে নিতে হয়। তাহলে পুরস্কারের যে পেয়েছেন এটির আরবি হবে হাসল তাআলা। হাসলা ইয়াহসুলু আল হুসুল, এই হাসলা আলা শব্দের অর্থ হচ্ছে, আলা হচ্ছে এটির একটি সেলা, হাসলা আলা শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, টু অবটেইন সামথিং, টু অ্যাচিভিং সামথিং, অ্যাকোয়ারিং সামথিং, এটির আরবি হচ্ছে হাসলা আলা। আপনি কি পেয়েছেন? আপনি পেয়েছেন, এটির আরবি হচ্ছে হাসল তাআলা। যদি আমি বলি আমি পেয়েছি, তাহলে বলতে হবে হাসল তু, আর তুমি পেয়েছো বা আপনি পেয়েছেন এটির আরবি হবে হাসল তা। আচ্ছা, কি এর আরবি হচ্ছে হাল। হাল হাসল তাআলা, আপনি কি অর্জন করেছেন, আপনি কি পেয়েছেন? কি? আল জাইজাতু, এই যে আমরা এখানে লিখেছি জাইজাতি। আচ্ছা, জাইজাতুন শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। জাইজাতুন শব্দের অর্থ পুরস্কার। হাল হাসল তাআলাল জাইজাতি, এই যে কত্তু লিখেছি, কত্তু শব্দের অর্থ হচ্ছে কখনো। আমরা হাসান বিন সাবিতের একটি কবিতা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছিলেন, লাম তারা কত্তু আইনি, এটির অর্থ হচ্ছে আমার চোখের পাতা কখনোই দেখেনি। এই কত্তু শব্দটির অর্থ হচ্ছে কখনো। আচ্ছা, হাল হাসলতা আলাল জাইজাতি কত্তু অর্থ হচ্ছে আপনি কি কখনো পুরস্কার পেয়েছেন? হাল হাসলতা আলা, আপনি কি পেয়েছেন? আল জাইজা, পুরস্কার, কত্তু, কখনো। আমরা তো সবাই পুরস্কার সাধারণত কম বেশি পেয়ে থাকি, যে যতটুকু পেয়েছি সেভাবে বলবো। যেমন আমি বলছি হ্যাঁ আমি গত বছর একটি মেডেল পেয়েছি, অথবা যদি আমি দুইটি পাই তাহলে কি বলবো? হ্যাঁ আমি গত বছর 2টি মেডেল পেয়েছি। যদি 3টি পেয়ে থাকি তাহলে কি বলবো? হ্যাঁ আমি গত বছর 3টি মেডেল পেয়েছি। আচ্ছা, উইসামুন শব্দের অর্থ হচ্ছে মেডেল। আমি এটি বারবার বলে দিই, উইসামুন, ওয়াও সিনালিফ মিম, উইসামুন শব্দের অর্থ মেডেল। তাহলে আমি কি বলতে পারি? নাম, হ্যাঁ। হাসলতু আলা, এই হাসলতু অর্থ হচ্ছে আমি পেয়েছি। যে হাসলতু আলা, আমি অর্জন করেছি বা আমি পেয়েছি। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড, আমাকে পুরস্কৃত করা হয়েছে। উইসামিন অর্থ একটি মেডেল, এই একটি মেডেলের আরবি হচ্ছে উইসামিন। যদি আমি 2টি মেডেল পেয়ে থাকি, 2টি মেডেলের আরবি হচ্ছে উইসামাইন। এই যে আমরা এখানে লিখেছি উইসামাইন, এটা মূলত বা না, কিন্তু এই ওয়াটা উচ্চারণের সময় একটু বার মতো হয়, সেজন্য আমরা এখানে বা দিয়ে উচ্চারণটা লিখেছি উইসামাইন। শব্দটি ওয়াও এর নিচে জের দেয়া। উইসামাইন শব্দের অর্থ হচ্ছে 2টি মেডেল। অথবা আমি যদি 3টি মেডেল পেয়ে থাকি কি বলবো? সালাসাতি আউসিমাতিন। আচ্ছা, তাহলে আমি বলতে পারি নাম হাসলতু আলা সালাসাতি আউসিমাতিন ফিস সানাতিল মাদিয়া, গত বছর। এই বছরের আরবি হচ্ছে সানাতুন। আমরা জানি সানাতুন শব্দের অর্থ হচ্ছে বছর, আর মাদিয়া শব্দের অর্থ হচ্ছে গত। মাদি শব্দের অর্থ হচ্ছে গত বা অতীত, এটাকে মাদি দিয়ে বোঝানো হয়। সানাটি মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, সেজন্য সানাতুনের বিশেষণ হিসেবে মাদিকে নিতে গিয়ে আমরা সেটিকেও স্ত্রীবাচক শব্দ নিয়েছি, সানাত আল আসানা আল মাদিয়া, অর্থাৎ গত বছর। তাহলে গত বছরের আরবি কি পেলাম? আসানাতুল মাদিয়াতু, আসানা আল মাদিয়া। নাম, হ্যাঁ, হাসলতু আলা উইসামিন ফিস সানাতিল মাদিয়া। যদি আমি বলতে চাই যে হ্যাঁ আমি গত বছর একটি মেডেল পেয়েছি, কি বলবো? নাম হাসলতু আলা উইসামিন ফিস সানাতিল মাদিয়া। যদি আমি 2টি মেডেল পেয়েছি গত বছর বলতে চাই, নাম হাসলতু আলা
বিসামাইন ফিসানাতিল মাদিয়া। আর যদি আমি বলতে চাই আমি গত বছর 3টি মেডেল পেয়েছি, তাহলে কিভাবে বলবো? নাম হাসলতু আলা সালাসাতি আউসিমাতিন ফিসানাতিল মাদিয়া। এটি আমরা খেয়াল রাখবো। এরপরে আমাদের এই মেডেল আমার সংখ্যা 2টি হোক, 3টি হোক, 1টি হোক, বা যদি সংখ্যা আরো বেশি হয় আমি শুধু উইসামুন আউসিমাতুন এটির সাথে সংখ্যাটি যোগ করে তারপর মেডেলের সংখ্যাটি আমরা উল্লেখ করব। এই ক্লাসে আমরা পরীক্ষা সংক্রান্ত আলোচনা, পরীক্ষা কখন হবে, ফলাফল কখন প্রকাশিত হবে, ইভিনিং স্ন্যাক্স, ক্যান্টিন এবং সর্বোপরি খেলাধুলা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি পার্ট। খেলাধুলা আমরা করার জন্য মাঠ আছে কিনা, খেলাধুলা করি কিনা, কোনো পুরস্কার পেয়েছি কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই সংক্রান্ত কথোপকথনে আমাদের এই ক্লাসটি অনেক বেশি সহায়ক হবে এবং আমাদেরকে সহযোগিতা করবে আরবিতে কথা বলার ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ক্লাসে আবার দেখা হবে।